হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সারাদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সারাদিন আপনাদের উইশ দেখতে দেখতে আমি ব্লগ করার সময়ই পাই নাই। যাই হোক, আমি কালকে পোস্ট করেছিলাম আমার হাজব্যান্ডের আমার বার্থডের কথা মনে থাকে না, তো সেই পোস্ট দেখে হয়তো বা ওর মনে পড়ে গেছে, সেই জন্য ও আমার জন্য কালকে রাতেই টেস্টি ট্রিট থেকে একটা কেক নিয়ে আসছিল। আসলে ছেলে ফোন করে বলছিল বাবা কেক নিয়ে এসো, কারণ অরিত যখন শুনছিল যে আমার জন্মদিন বা বার্থডে, তখন থেকেই অরিত বলতেছে মা আমারও বার্থডে। মানে ওর মনের ভিতরে একটা খুশি খুশি ভাব ছিল, ও কেক খেতে চেয়েছিল, সেই জন্য কেক আনা হয়েছে। তো আমি আমার জন্মদিনে কখনো কেক কাটি না। অনেক আগে ছোটোবেলায় কাটতাম, বড় হওয়ার পরে আর কাটি না। তারপর আর কি, কেক যেহেতু আনছে কাটতে তো হবেই, তো আমি কাটতে একটু লজ্জা পাচ্ছিলাম, তাই ছেলেকে দিয়ে কেকটা কাটালাম। তারপর সেটা অরিত কাটতেছে আর আমি অরিতকে বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ। অরিত অনেক খুশি হয়েছে, তারপর ও এখন কেক খাবে। যাই হোক, অনেক দিন পর আবার নিজের জন্মদিন পালন হলো। যেভাবেই হোক, সেটাই আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমার ছেলে খুশি হয়েছে, সেইটাইতেই আমি খুশি। আমার ছেলেরও আমি কোনো দিন জন্মদিন করি নাই। ফার্স্ট যখন ওর 1 বছর হলো তখন করেছিলাম, তারপর আর ওর জন্মদিন করা হয় নাই। আমি বড় করে ওর জন্মদিন করতেও চাই না। ওর জন্মদিন আসলে জাস্ট শুধু ওকে একটা কেক কিনে দেই, ও কেকটা কাটে খায়, এইটুকুই। তারপর বড় হয়ে কি হবে জানি না, বা ও কোনো দিন বড় করে জন্মদিন করতে চাবে কিনা সেটা জানি না, তবে আমরা নিজের থেকে কখনো করি না। এটা ওর ভিতরে শিখায়া দিই নাই যে জন্মদিন আসলে বড় করে অনুষ্ঠান করতে হবে। এটা যদি বড় হয়েও শেখে সেটা ওর বিষয়। এখন আমরা কেক খাচ্ছিলাম, আর কেকটা অনেক মজা ছিল, আর টেস্টি ট্রিটের কেক তো আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ছেলে খুশিতে আমাদের খুশি, তো ছেলে অনেক খুশি হয়েছে, কেক খেতে পেরেছে, ও কেক কাটতে পেরেছে, তো এতে আমরা খুবই খুশি হয়েছি। তারপর রাতে কেক টেক খেয়ে আমরা শুয়ে পড়লাম। এটা রাতে 12টার সময়ই কেক কাটা হয়েছিল। তো তারপর সকালবেলা নাস্তা করার পর অরিদের বাবা বাজারে চলে গিয়েছিল ফ্রেশ গরুর মাংস কেনার জন্য, কারণ ফ্রিজের গরুর মাংস রান্না করে খেতে আর ভালো লাগছে না, কারণ কুরবানির মাংসতে অনেক হাড়, যেগুলো আগেই খেয়ে ফেলা হয়, খুব একটা হাড় প্যাকেটে থাকে না। তো হাড় দেখে খুব ভালো ভালো দেখে মাংস কিনে নিয়ে আসছে, একদম ফ্রেশ। আজকে গরুর মাংস রান্না করে খাওয়াবে সে আমাকে। তো আমি ভাবছিলাম যে হয়তো আজকে সারাদিনের রান্নাটাই সে রান্না করবে, কিন্তু তা করে নাই, শুধু গরুর মাংসটাই করেছে, বাকি সব রান্না আমার উপর চাপিয়ে দিয়েছে। তারপর আমাকে বলছে ছেলের জন্য চিকেন কুরমা রান্না করতে। আমি কখনো রান্না করি নাই, ফার্স্ট টাইম, কেমন হয়েছে দেখে বলবেন আপনারা। আর এই গরুর মাংসটা যেহেতু কালার, আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য কালারটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আর এই পোলাও রাইস কুকারে রান্না করেছি, তেলের পরিমাণটা খুবই কম হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, কারণ আমি আগে কখনো রাইস কুকারে রান্না করি নাই। আর এই আমার বার্থডেতে যারা উইশ করেছে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। তবে আমি কখনো ভাবি নাই যে 85 জন ফ্রেন্ড আমাকে টাইম লাইনে আমাকে উইশ করবে, এটা আমি কখনো ভাবি নাই। তো আমি খুবই অবাক হয়েছি আজকে বার্থডে উইশ পেয়ে, আমি খুবই খুশি। তো আমি চাবো যে আপনারা সব সময় আমার পাশে থাকবেন, আমার প্রত্যেকটা ব্লগে ভিডিওতে এইভাবে কমেন্ট করবেন। আমার পাশে যদি আপনারা থাকেন আমি অনেক দূর যেতে পারবো। তাই আমার সকল ফ্রেন্ডসদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরপর দেখা হবে অন্য একটা ভিডিওতে।